প্যাসেঞ্জারদের জন্য যাত্রী সকলের কাছে আমাদের নিবেদন যে আপনাদের নিজ নিজ সিট বেল্ট বেঁধে নিন। হায় ঈশ্বর, আমায় বাঁচাও। থ্যাংক ইউ। কি মাফ করবেন। মাফ করবেন। বদমাইশ, দেখতে পাচ্ছ না? আপনি সিটে বসবেন নাকি মারই খেয়ে যাবেন মিস্টার? প্রতিবেশীর বাড়ি নিজের বাড়ি মনে করা চাই। প্লেন দুললে আমি যে ভীষণ ভয় পাই। মারো তালি। ওয়াও, আপনি তো দেখছি অপূর্ব ছড়া বলেন। আরে ম্যাডাম, এই অপূর্বটা আবার কে? এ ছড়াটা আমার নিজে। যাক, আপনার আমার ছড়া ভালো লেগেছে, আমার তাহলে আর দুঃখ কিসের? মারো তালি। ও আরে মিস্টার, আমি এয়ার হোস্টেস হওয়ার আগে কবিদের চা খাওয়াতে বেশি ভালোবাসতাম। এখন আপনি বলুন, ক্যাপাচিনো দেবো না লাটে দেবো? আরে কাপই বা ছিনিয়ে নেবে কেন, আর প্যাসেঞ্জারদের লাথি বা মারবে কেন? আপনি আমার কথা বুঝতে পারলেন না, আমি কফির কথা জিজ্ঞাসা করছি। পাগল হয়েছি আমি তোমার এই রেশমি সুন্দর চুলে। আর সকালের পর আমি কফি খাই না ভুলে। মারো তালি। আমার নাম হলো সব্য। বানজারা হিলে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করুন। মিস্টার, বাজে ছড়া যারা আমাকে শোনায় তাদের আমি স্যান্ডেল দিয়ে পেটাই। প্যাসেঞ্জার বলে আপনাকে কিছু বলছি না, তাই আপনি মাথায় চড়ে বসেছেন। ও, এটা কি হচ্ছে? প্লেনের কিছু হয়ে গেলে আমরা কি করব? ম্যাডাম, আপনি কি করতে পারেন বলুন? এখানে ঈশ্বর যেটা চাইবেন সেটাই তো হবে, তাই না? প্রার্থনা করুন যাতে কিছু না হয়। কালই আমার হাতে কত আরশোলা মরেছে, আর আজ কিনা আমাকে প্রার্থনা করতে হচ্ছে। মারো তালি ভাই। আর একটা যদি বাজে ছড়া বলেছেন, তাহলে প্লেন ক্র্যাশ করার আগে অক্সিজেন মাস্ক গলায় জড়িয়ে আপনাকে নিচে ফেলে দেব। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, এই প্লেনটা হাইজ্যাক করা হচ্ছে। না, এসব ঠিক হচ্ছে না। আমাকে ঠিক ভুলটা শিখিও না, বুঝলে? ভাই, ছড়ানো ছেটানো জিনিস না বলে প্যাক করে নিলে, কাউকে কিছু না বলে প্লেনটা হাইজ্যাক করে নিলে। মারো ভাই, মারো। তোকে কেন আমরা বলবো? বাবা হোস নাকি তুই আমার? যখন থেকে প্লেনটা উড়েছে মাথা একেবারে খারাপ করে দিয়েছিস। চুপচাপ বসো, নইলে দরজা খুলে প্লেন থেকে বাইরে ফেলে দেবো। বললেই হতো তোমরা আরো ভালো ছড়া শুনতে চাও। ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দাও। মারো তালি। খান্না বাবু, আপনি চুপ করুন, না হলে ওনারা সারা জীবনের মতন আপনাকে চুপ করিয়ে দেবে। পাইলট, তাড়াতাড়ি প্লেনটা অজানা কোনো দ্বীপে ল্যান্ড করো, তাড়াতাড়ি। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী চারমিনার এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 444 কে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হাউ এন্ড হোয়াই। ম্যাডামের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। ম্যাডাম প্লেন কবে কিনলেন? আরে গাধা, যে প্লেনটাতে ম্যাডাম হায়দ্রাবাদে যাচ্ছিল সেই প্লেনটা হাইজ্যাক হয়েছে। খান্না বাবু যে প্লেনে ছিলেন সেটাকে হাইজ্যাক করা হয়েছে। কিন্তু খান্না বাবুর প্লেনটা হাইজ্যাক করার কি দরকার ছিল? উনি হাইজ্যাক করেননি, উনি যে প্লেনে ছিলেন সেটাকে হাইজ্যাক করা হয়েছে। আজকে অনেকগুলো প্লেন হাইজ্যাক হচ্ছে। একটা প্লেনই হাইজ্যাক হয়েছে, দুজনে ওই প্লেনেই ছিল। আরে তোরা নিউজটা শুনতে দে। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হু, কারণ এখনো পর্যন্ত জানা যায়নি হাইজ্যাকার্সরা কারা। ওরা 2 কোটি টাকা দাবি করেছে, আর এটাও জানা গেছে যে হাইজ্যাকার্সরা প্লেনটাকে একটা গুমশুদা নামের টাপুতে নামিয়েছে। ম্যাডামকে আমাদের বাঁচাতে হবে। খান্না স্যারকেও। হ্যাঁ হ্যাঁ, দুজনকেই বাঁচাতে হবে। কিন্তু কি করে? দাঁড়াও, ভাবতে দে।
আমার কাছে একটা আইডিয়া আছে। ইস, খুবই খারাপ আইডিয়া এটা। আমি মিসেস কাটকার আর খান্না বাবুকে কি করে বাঁচাবো? আপনি পুলিশ ইন্সপেক্টর, আপনি গিয়ে ধরুন হাইজ্যাকার্সদের। ইস, ওই দ্বীপটা আমার এরিয়ার মধ্যে নয়, ওখানে ওই এরিয়ার ইন্সপেক্টর যাবে। তাহলে ওখানকার ইন্সপেক্টরকে পাঠান না। ওখানে পুলিশ গেলে বন্দিরা বিপদে পড়তে পারে। সরকার এখন এ বিষয়ে কিছুই করতে পারবে না। তাহলে আমরা যাব ওনাদের ছাড়াতে। ইস, বোকাদের মতো কথা বলো না। দ্বীপে যাবে কি করে? উড়ে উড়ে? কখনো কখনো খারাপ হওয়া টিউবলাইটও আলো দিয়ে থাকে। থ্যাংক ইউ ইন্সপেক্টর পান্ডা, আমরা উড়ে উড়ে যাব, কোনো প্রশ্ন? তুই গাধা, ওড়ার লাইসেন্স তোর কাছে আছে, আমাদের কাছে নেই। আমরা কি করে উড়বো? গাধা, আমরা উড়োজাহাজে করে যাব, কোনো প্রশ্ন? এটা খুব ভালো আইডিয়া, চলুন ইন্সপেক্টর পান্ডা। ইস, ওখানে আমি যাব না। ইস, ইস, চলুন তাড়াতাড়ি চলুন। ইস, আমি যেতে পারবো না। টাপুতে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন তো দেখছি হসপিটালে নিয়ে যেতে হবে। ইস, আমি যেতে পারি না, একটু বোঝো। আমি ডিউটি ছেড়ে গেলে আমার চাকরি চলে যাবে। স্যার, আপনার সাহায্যের প্রয়োজন আমাদের। হ্যাঁ, আমি সাহায্য করছি তো। আমার বন্ধুর ফ্লাইং ক্লাব আছে, আমি তোমাদের যাওয়ার জন্য প্লেনের ব্যবস্থা করে দিচ্ছি। ওকে ওকে। যাওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে, এখন আমরা সবকিছু সামলে নেব। চল। ইস, বাঁচা গেল। ভাগ্য ভালো, পান্ডা বাবু পাইলটের সাথে কথা বলে প্লেন অ্যারেঞ্জ করে দিল। ছোট ভাই, ওই দেখ পান্ডা বাবুর জিপ। প্লেন ছাড়, আমরা এটাতে করেই দ্বীপে যাই। দ্বীপটা তো সমুদ্রের মাঝখানে আছে, ওখানে বাই রোড, যেতে পারবো না। ওকে, কিন্তু পাইলটের কাছে তো যেতে পারি না। হ্যাঁ, স্কুটারের থেকে জিপে আমরা তাড়াতাড়ি পৌঁছবো, কোনো প্রশ্ন? গাড়ি আমি চালাবো। ইস, সরকারি জিপ নিয়ে গেল, ধরো। ধরবো কি করে? জিপ তো ওরা নিয়ে গেল। ওদের স্কুটারটা রয়েছে তো, চলো। চলুন চলুন। এটা নিয়েই ওদের পিছু করি। ইন্সপেক্টর পান্ডা আমাদের পিছু নিয়েছেন। বোধহয় আমাদের সাথে রেসিং করতে চাইছেন। ইস, কতবার বলেছি জিপটাকে সার্ভিসিং এ পাঠাও। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। ডান দিকে যাও, বাঁদিকে যাও। না না, ডান দিকে, বাঁদিকে। না না, সোজা সোজা সোজা। আরে না না, সোজা সোজা। পিছু করো। আরে কোথায় গেল? আরে এই তো সামনে। মানে তরমুজ খাবি নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইস, আরে আরে আস্তে চালা, সরকারি গাড়ি ওটা। এর পরের বারেও সরকারি গাড়ি নেব। এই নাও। হানি, একটা টায়ার খুলে গেছে। কোনো ব্যাপার না, 3টে টায়ার তো আছে। আমি তো স্কুটার 2টো টায়ারই চালিয়ে নি। হায়, আমাদের ইন্সপেক্টর পান্ডা পাঠিয়েছেন। ওয়ে, আসুন, বসুন, উড়ে যাব। না,
আমরা পাইলটের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তো পাইলট, উড়ে যাব। কাগজের প্লেন যে ওড়ায় ওই পাইলটের সঙ্গে নয়, আসল প্লেন যে ওড়ায় ওই পাইলটের সঙ্গে। আমি তো সেই ছোটবেলা থেকে প্লেন ওড়াচ্ছি। কাগজের? ছোটবেলায় কাগজের প্লেন ওড়াতাম, তারপর ওড়াতাম রিমোটের, আর এখন আসল ওড়াই। আমাদের একটা হেলিকপ্টার ভাড়া চাই, কোনো প্রশ্ন? না না, ইন্সপেক্টর পান্ডার সাথে কথা হয়ে গেছে, প্রশ্ন কেন থাকবে? আমাদের একটা দ্বীপে যাওয়ার আছে। দ্বীপ, মরুভূমি, পাহাড়, যেখানে বলবেন নিয়ে যাব, উড়ে যাব। বাবা মাফ করো, এখন কাজে ব্যস্ত আছি। ইস, আমি ভিকিরি নই, ইন্সপেক্টর পান্ডা। যদি ইন্সপেক্টর হন তাহলে বিক্রি কেন সেজেছেন? আমি ভিকিরি সাজিনি। ইস, তাহলে উনি বাবা মাপ করবেন কেন বললেন? ইস, কারণ উনি ভেবেছেন আমি ভিকিরি। আরে পান্ডা সাহেব বসুন, চা নাই? জল আনান, চা দিয়ে মুখ ধুলে মুখ পুড়ে যাবে। আমি তো চা খাওয়ার কথা বলছিলাম। টাইম নেই, আমাদের ম্যাডামের প্লেন দ্বীপের মধ্যে হাইজ্যাকার্সরা আটকে রেখেছে। আমাদেরকে দ্বীপে পৌঁছাতে হবে। হাইজ্যাকার্স, পাগল হয়ে গেছো নাকি? আমি কোথাও যাচ্ছি না, উড়ে যাব। আমাদের ম্যাডাম বিপদে আছেন। না, ওরা আমার হেলিকপ্টারও হাইজ্যাক করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের হেলিকপ্টার দিয়ে দিন, আমরা উড়ে যাব, মানে উড়িয়ে নেব। না, ওদিকে আমার জিপটাকে একবার দেখো, এ 3টে চাকায় চালিয়ে নিয়ে এসেছে। ভাবো ভাবো, তোমার হেলিকপ্টারের শুধু পাখাটাই ফেরত আসবে। ইস, আমাদের সঙ্গে চলো, নয়তো হেলিকপ্টার দাও। আচ্ছা, যেতে পারি, কিন্তু ল্যান্ড করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা কিছু না কিছু করে নেব। বাহ, কি সুন্দর দৃশ্য। কিন্তু দেখুন, আমি কিন্তু আগেই বলে রাখছি, দ্বীপে হাইজ্যাকার্সরা আছে। আমি কিন্তু ওখানে আমার হেলিকপ্টার কিছুতেই ল্যান্ড করব না। ঠিক আছে, আমরা প্যারাশুট দিয়ে নেমে পড়বো। প্যারাশুট দিয়ে যদি নামার ছিল তাহলে হেলিকপ্টারে কেন এলাম? সরো এখান থেকে। সরো। এই হেডফোনটা কেন রেখেছেন? গানই তো শুনছেন না। এটা হলো কন্ট্রোল রুমের সাথে কথা বলার জন্য। এই সুইচটা কিসের? আরে, এটা হলো হেলিকপ্টারের ফ্যানের সুইচ। তাহলে ফ্যান কেন চালিয়ে রেখেছেন? এমনিতেই খুব ঠান্ডা। হে 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 হে, হু 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 হু। এই, মরে গেলাম। এই, বাবা, তুই কিছু কর। আরে, আমি কি হারকিউলিস নাকি? এটাকে পড়া থেকে কি করে বাঁচাবো? ইয়াই!